হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু নিউ ক্লাস। আজ তোমাদের করাবো হচ্ছে অ্যাকচুয়াল বিষয় দ্বিঘাত সমীকরণে 1.5। এর আগের দিন করেছিলাম 6 পর্যন্ত, আজকে করাবো 7 থেকে, মানে পার্ট 2। ঠিক আছে, পার্ট 1টা তুমি ডেসক্রিপশন লিংক দিয়ে আছে, ওখান থেকে দেখে নিতে পারো। ঠিক আছে, তো 7টা কি বলেছে দেখো। 7টা বলেছে প্রমাণ করি দ্বিঘাত সমীকরণে কোনো বাস্তব বীজ থাকবে না যদি এ নট ইকুয়াল টু 0 হয়। তাও দেখো, তাহলে কি আছে, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এক্স স্কোয়ার এ প্লাস বি প্লাস 0। আচ্ছা, প্রথমে দেখো এর নিরূপকটা দেখি। নিরূপক, আচ্ছা নিরূপকটা কি জানি আমি, বি স্কোয়ার মানে 2a প্লাস বি বি স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ কত, এ আর কত সি মানে 1। এটা কত হয় আগে দেখি। ঠিক আছে, তো দেখো এটা কত হবে, এটা হবে 4, এখানে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা কত হবে, এটা হবে 8a স্কোয়ার মাইনাস 8b স্কোয়ার। আচ্ছা তাহলে 4a স্কোয়ার প্লাস, বলো কত হবে, 8ab প্লাস 4b স্কোয়ার মাইনাস 8 স্কোয়ার মাইনাস, আচ্ছা বিয়োগ করলে কত, মাইনাস 4 স্কোয়ার প্লাস 8ab আর এটা তো মাইনাস 4b স্কোয়ার। আচ্ছা 4 কমন নাও, তাহলে কথা মাইনাস a স্কোয়ার 2ab প্লাস b স্কোয়ার। এটা কোথা কার সূত্র, a মাইনাস b তার হোল স্কয়ার সূত্র। এবার দেখো এখানে বলা আছে, এবার যদি ধরি আমি এটা নট ইকুয়াল টু বি, এটা নট ইকুয়াল টু বি, যদি আমি ধরি এ নট ইকুয়াল টু বি, মানে এ আর বি সমান নয়, তাহলে এই জিনিসটা মান পাবো আমি। আর যাই এই ভিতরে মানটা মাইনাস হোক বা প্লাস হোক, যাই হোক না কেন, তাহলে কি হবে, এই জিনিসটা পজিটিভ বার হবে। যেহেতু দেখবো এরকম লিখবো, দেখবো যেহেতু এ নট ইকুয়াল টু 0, যেহেতু নট ইকুয়াল টু 0, তাহলে আমরা এটা উপরে লিখছি, দেখো একটু মুছে দাও, আমি এই সাইডে লিখছি না। যেহেতু এ নট ইকুয়াল টু বি, এ আর বি সমান, তাহলে এই যে মানটা, এই মানটা এ মাইনাস বি তার হোল স্কয়ার, এটা অলওয়েজ গ্রেটার দেন 0 হবে, কারণ এটা পজিটিভ হবে, কারণ স্কয়ার আছে। তাহলে অতএব আমরা লিখতে পারি এ মাইনাস বি স্কয়ার, তাহলে কি লিখতে হবে, তাহলে কি এটা অলওয়েজ লেস দেন 0 হবে। আর লেস দেন যদি নিরূপকের মান যদি লেস দেন 0 হয়, নিরূপকের মান যদি লেস দেন 0 হয়, সেটা কি আমরা কি পাবো, অবাস্তব বীজ পাবো, মানে বাস্তব বীজ পাবো না। সেটাই প্রমাণ করে দেখো। তাহলে আমরা লিখবো অতএব এ নট ইকুয়াল টু বি যদি হয় 1 নম্বর দাও, 1 নং সমীকরণের কোনো বাস্তব বীজ থাকবে না, এটাই প্রমাণ করতে হচ্ছে। ঠিক আছে, এবার দেখো 8এরটা কি বলেছে 5x স্কোয়ার প্লাস 2x মাইনাস 3 ইকুয়াল টু 0। দ্বিঘাত সমীকরণ বীজদ্বয় হলো কি, আলফা এবং বিটা হলে এগুলো প্রমাণ করতে হবে। ঠিক আছে, তাহলে এই সমীকরণের 1 নম্বর নাম তো, 1 নং সমীকরণের বীজদ্বয় কি, 1 নং সমীকরণের বীজদ্বয়টা কি দাঁড়ালো, বীজদ্বয় হচ্ছে আলফা এবং বিটা। ঠিক আছে, তাহলে আমরা কি জানি, আলফা প্লাস বিটা সমান আমরা কি জানি বলতো, বি মাইনাস বি বাই এ, মাইনাস বি কত 2, এ কত 5, আর আলফা ইন্টু বিটা সমান কি জানি, সি বাই এ, সি কত -3/5। এটা আমরা জানি। একটা কি বলেছে দেখো,
একটা আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার, তাহলে সূত্র কি এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab। আচ্ছা আলফা প্লাস বিটা কত 2/5 a স্কোয়ার মাইনাস 2 ইন্টু বিটা কত 3/5। তাহলে এখানে কত হবে মাইনাস প্লাস হয়ে যাবে প্লাস 8/25 সরি 4/25 এখানে কত হবে প্লাস 6/5। আচ্ছা তারপরে লসাগু কত হবে 25, এটা 4 থাকবে 5 6 30, তাহলে কত অ্যান্সার হলো 34/25। ঠিক আছে, 2 নম্বরটা বলেছে আলফা কিউব প্লাস বিটা কিউব, আলফা কিউব প্লাস বিটা কিউব মান। আচ্ছা এর সূত্র আমরা কি জানি, এর সূত্র জানি আলফা প্লাস বিটা টোটালটা কিউব, তাই তো মাইনাস 3 আলফা বিটা আর আলফা প্লাস বিটা। আচ্ছা এটার মান কত 2/5 তার কিউব মাইনাস এটার মান কত 3/5 আর আলফা মাইনাস বিটা 2/5। তাহলে দেখো এটা কত দাঁড়ালো মাইনাস 3 বার গুণ করলে মাইনাস হবে, এটা 8/কত 125 মাইনাস দেখো মাইনাস মাইনাস 3 বার মাইনাস মানে আলটিমেট মাইনাস হবে, তাই তো গুণ 9 9 দুগুণে 18/25। আচ্ছা এদের লসাগু কত হবে, এদের লসাগু কত হবে, এদের লসাগু হবে কত 125, এটা অ্যাজ ইট ইজ মাইনাস 8 মাইনাস 8 থাকবে, এটার সাথে কত 5 গুণ হবে, তাহলে 5 18 কত হয় 5 18 হয় 90। ঠিক আছে এবার দেখো এর পরের লাইন এখানে করতে, তার কথা হলো মাইনাস 98/125। ঠিক আছে ঠিক আছে এবার দেখো 3 একটা দেখো 3 একটা কি বলছে, 3 একটা কি আছে দেখো 3 একটা বলেছে 1 বাই আলফা 1 বেটা, তাহলে এদের লসাগু কত হবে আলফা ইন্টু বিটা, আর এখানে কত হবে বিটা প্লাস আলফা, আলফা প্লাস বিটা যায় বিটা প্লাস আলফা হতো, আলফা প্লাস বিটার মান কত মাইনাস 2/5 আর এটা কত মাইনাস 3/5 মাইনাস মাইনাস অমিট হয়ে গেল 2/5 ইন্টু 5/3, এটা কাটাকাটি যাবে না এটা কাটাকাটি যাবে, তাহলে কত হলো 2/3, 2/3 ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে এবার দেখো এবার দেখো 4 একটা কি বলেছিল, 4 একটা বলেছে কি আলফা স্কোয়ার বাই বিটা প্লাস বিটা স্কোয়ার বাই আলফা। আচ্ছা এ লসাগু করো, লসাগু করলে কি দাঁড়াবে আলফা বিটা দাঁড়াবে, এটা কি আলফা কিউব প্লাস বিটা কিউব, তাই তো এবার দেখো আলফা বিটার মান আমরা কত পেয়েছিলাম এর আগের অঙ্কটা যখন করলাম আলফার বিটার মান কত পেয়েছিলাম, সেখান থেকে এখানে পুট করে দাও একবার ডাইরেক্ট, সেখানে যে মানটা পেয়েছিলাম সেই মানটা একবারে পুট করে দাও, কত ছিল -98/125 ছিল, আর বাই আলফা ইন্টু বিটার মান কত কত -3/5। তারপরে দেখো -98/125 ইন্টু ইন্টু -5/3 মাইনাস মাইনাস আর মাইনাস দিকে প্লাস হয়ে যাবে, কাটলে কত হবে 25। আচ্ছা দেখো এবার মাইনাস প্লাস হয়ে গেল কত প্লাস 98/3/75। ঠিক আছে এবার দেখো নয়টা কি বলেছে, বলেছে ax স্কয়ার প্লাস bx প্লাস c করে সমান বীজ একটি অপরটির দ্বিগুণ, একটি অপর হলে দেখায় 2b স্কয়ার যাবে 9ac। তাহলে দেখো ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 একটা ধরি লেখো, ধরি সমীকরণটির বীজদ্বয়, সমীকরণটি বীজদ্বয় আমি ধরলাম আলফা এবং 2 আলফা, কেন বলছে একটি বীজ অপরটির দ্বিগুণ, তাহলে আমরা কি জানি, আমরা জানি দেখো আমরা জানি আলফা প্লাস আলফা মানে আলফা প্লাস বিটা অ্যাকচুয়ালি, তাহলে কি জানি মাইনাস
বি মাইনাস বি বাই এ, এবং আর একটা কি জানি, এবং জানি আলফা ইন্টু বিটা, এখানে আলফা বিটা, বিটাটার মান হচ্ছে 2 আলফা, এটা সমান কি জানি সি বাই এ, এটা তো জানি আমরা। এবার দেখো আর কি বলা আছে, দ্বিগুণ। ঠিক আছে, এখান থেকে আমরা লিখতে পারি 3 আলফা সমান লিখতে পারি মাইনাস 3 বাই বি বাই এ, তাহলে আলফা সমান কি লিখতে পারি, আলফা সমান আমরা লিখতে পারি মাইনাস বি বাই 3 এ। এবার এখান থেকে দেখো 2 আলফা স্কোয়ার ইকুয়াল টু সি বাই এ, তাহলে আলফা সমান আমরা কি লিখতে পারবো, আলফার জায়গায় এই মানটা বসিয়ে দেবো মাইনাস বি বাই 3 এর স্কোয়ার সি বাই, তাহলে এখানে 2 ইন্টু বি স্কোয়ার বাই 9 এ স্কোয়ার পেলাম বাই সি এ। ঠিক আছে, এবার কি করবো দেখো, এটার সাথে কি এর গুণ করবো, তাহলে এখানে 2 বি স্কোয়ার পাবো, এখানে কত পাবো 9 এ স্কোয়ার সি বাই এ, একটা এ কেটে যাবে, তাহলে আলটিমেট কত হবে 2 বি স্কোয়ার মাইনাস 9 এ সি। প্রমাণ কি করতে দিয়েছে দেখো, এটাই প্রমাণ করতে দিয়েছে, দেখো প্রুভড হয়ে গেল। ঠিক আছে, এবার দেখো 10এরটা কি বলছে। আচ্ছা 10এর অঙ্কটা কি বলেছে দেখো, 10এরটা বলেছে যে সমীকরণ বীজগুলি এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস 1 0 সমীকরণের বীজগুলির অনন্যক সেই সমীকরণ গঠন করি। তো দেখো ধরি এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস 1 0 0 সমীকরণের বীজদ্বয় আমি ধরলাম আলফা এবং বিটা, আলফা বিটা ধরে না, এই সময় বীজ আমি ধরলাম আলফা বিটা, তাহলে আমরা কি জানি, আমরা সেই একই রকম বিষয় জানি, আলফা প্লাস বিটা কি হয়, আলফা প্লাস বিটা সমান কি হবে মাইনাস বি মানে পি বাই 1, এখানে এর মান 1, আর আলফা ইন্টু বিটা কি জানবো সি মানে 1 বাই 1, মানে এটা করে দেবে আলফা প্লাস বিটা সমান মাইনাস পি, আর আলফা ইন্টু বিটা সমান দাঁড়ালো 1। এবার দেখো বীজগুলি অর্ণক, তাহলে বলো, তাহলে অতএব সমীকরণের এর অনন্যক, এই বীজগুলোর অনন্যক তাহলে কি হবে বলতো, এই বীজের অনন্যক কি হবে বলতো, তাহলে দেখো আমরা নির্ণয় সমীকরণটা লিখতে পারি, নির্ণয় সমীকরণটা এরকম ভাবে লিখতে পারি, নির্ণয় সমীকরণ এক্স স্কোয়ার মানে বীজদ্বয় বা অ্যাকচুয়ালি কি হয় বলতো এক্স মাইনাস 1 বাই আলফা ইন্টু 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 কি বলো এক্স মাইনাস বিটা ইকুয়াল টু 0। সমীকরণটা কি হবে দেখো, এই যে নতুন সমীকরণ গঠন হবে তার বীজদ্বয়, এই বীজের এই যে বীজদ্বয় আছে তার অন্যকে কি অন্যক করেছে। ঠিক আছে, এবার গুণ করো, তাহলে কত হলো এক্স স্কোয়ার মাইনাস 1 বাই আলফা প্লাস 1 বাই বিটা এক্স হবে, আর এখানে হবে কত প্লাস আলফা ইন্টু বিটা ইকুয়াল টু 0। ঠিক আছে, এবার দেখো আলফা স্কোয়ার, এখানে কত হবে আলফা ইন্টু বিটা, আলফা প্লাস বিটা, আর এখানে এক্স, আর এখানে কত হবে আলফা বিটা ইকুয়াল টু 0। আচ্ছা বলো এইটুকুর মান কত মাইনাস 3, তাহলে মাইনাস 3 লিখলাম, এটার মান কত 1 লিখলাম এক্স। ঠিক আছে, আর এর মান কত 1, আলফা ইন্টু বিটা 1 ইকুয়াল টু 0। তাহলে কত হলো এক্স স্কোয়ার, এটার সাথে এটা গুণ করে কত মাইনাস পি এক্স, সরি প্লাস হয়ে যাবে, আর এখানে কত হবে প্লাস 1। এই হলো এই সমীকরণ, দেখো এই সমীকরণটাই ফিরে আসলো, তার মানে কি এর অনন্যক হলে অনন্যক এই বীজের অনন্যকের যে সমীকরণটা হবে সেটা হবে কি সেম। বুঝা গেল? আচ্ছা এবার দেখো 11 দাগের অঙ্ক, 11 দাগের অঙ্ক সেম একই রকমই অঙ্ক। কি বলেছে 11 দাগের অঙ্ক দেখো, বলেছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 সমীকরণ বীজ গুলির বর্গ, যে এখানে আগেটা কি ছিল অনন্যক ছিল, এটা কি ছিল জাস্ট বর্গ, যে সমীকরণের বীজ সেই সমীকরণটি নির্ণয় করো। তাহলে দেখো
ধরি এটাও কি সেম ধরি এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু 0 সমীকরণটির বিজয় কত ধরবো আমি ধরি আলফা এবং বিটা আমি ধরে নেব। তাহলে আমরা কি জানি? আমরা জানি আলফা প্লাস বিটা কত হবে? -1/1 মানে বি বাই এ, এবং আলফা ইন্টু বিটা কি হবে? 1/1 সি বাই এ। তাহলে আলফা প্লাস বিটা সমান পেলাম -1, আর আলফা ইন্টু বিটা সমান কত পেলাম? 1। এবার বলেছে এই সমীকরণের বীজের বর্গ, তাহলে অতএব নির্ণয়, তাহলে কি সমীকরণ? অতএব নির্ণয় সমীকরণটি হলো কি হবে? x মাইনাস আলফা স্কোয়ার ইন্টু এক্স মাইনাস বিটা স্কোয়ার ইকুয়াল টু 0। তাদের বর্গ বলেছে, বর্গ এই বীজের বর্গ হবে এই সমীকরণের বীজ। তারপর দেখো কি লিখবে এখানে, এক্স স্কোয়ার আলফা স্কোয়ার বিটা স্কোয়ার এক্স ইন্টু আলফা স্কোয়ার ইন্টু বিটা স্কোয়ার। আচ্ছা, তারপরে দেখো এক্স স্কোয়ার মাইনাস ব্র্যাকেট আলফা প্লাস বিটা তার স্কোয়ার মাইনাস 2a আলফা বিটা, মানে এইটুকু ভাঙলাম, আর এখানে আলফা বিটা তার স্কোয়ার ইকুয়াল টু 0। আচ্ছা, এক্স স্কোয়ার মাইনাস, আচ্ছা এটার মান কত? এটার মান হচ্ছে -1 তার স্কোয়ার, এটার মান কত? 1। আচ্ছা, এক্স মাইনাস এটুকুর মান কত? 1 তার স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস, দেখো এখানে কি বলে থাকে, 2 প্লাস এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0। ঠিক আছে, তারপর দেখো এখানে করছি, তো এটা থেকে এটা মাইনাস করে কত থাকবে? -1। তাহলে এক্স স্কোয়ার এখানে প্লাস এক্স হয়ে যাবে, আর -1 ইকুয়াল টু 0। সরি, এখানে প্লাস আছে, প্লাস ইকুয়াল টু 0। তাহলে এটা কি? এটা দাঁড়ালো, তাহলে এই সমীকরণটির বীজদ্বয়ের বর্গ, যে সমীকরণের বীজ সেটা হলো কি এই সমীকরণ, সেম একই। ঠিক আছে, এরপর দেখো 12 এ অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখো। প্রথম অঙ্কটা কি বলেছে? 12 এর একটাকে বলেছে এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 2 ইকুয়াল টু 0 সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি। আমি এই সমীকরণের বীজদ্বয় যদি আলফা ও বিটা ধরি, আলফা ও বিটা আমি যদি ধরি, তাহলে আলফা ও বিটা কি হবে? আলফা প্লাস বিটা কি হবে? আমরা জানি মাইনাস বি বাই এ হয়, তাহলে -6 বাই এ কত? 1। তাহলে কত হলো? 6। তাহলে কোনটা সঠিক উত্তর হবে? 6 ইজ দ্য রাইট অ্যান্সার। তারপর দেখো দুইটা, দেখো দুইটা কি বলেছে? এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস কে ইকুয়াল টু 0 সমীকরণের বীজদ্বয়ের গুণফল 2 হলে কে এর মান নির্ণয় করো। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস কে ইকুয়াল টু 0, আমি বীজদ্বয় এটা ধরে নিলাম আলফা এবং বিটা। ঠিক আছে, তাহলে বলো বীজদ্বয়ের গুণফল আলফা গুণ বিটা কি হয়? সি বাই এস, সি কত? কে বাই 1। ঠিক আছে, এবং এইটা সমানই কত বলা আছে? -2। তাহলে কে এর মান কত বার হলো? কে এর মান বার হলো -2। তাহলে কে এর মান কত হবে? -2। এবার তিনেরটা দেখো, তিনেরটা কি বলেছে? ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 সমীকরণের বীজদ্বয় বাস্তব এবং অসমান হলে যদি ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 সমীকরণের বীজদ্বয় কি বলেছে? বাস্তব এবং অসমান। বাস্তব ও অসমান হলে কি হয়? বাস্তব এবং অসমানের নিরূপক বি স্কোয়ার মাইনাস এ সিরা সবসময় কি হয়? গ্রেটার দেন 0 হয়। তাহলে গ্রেটার দেন 0 হবে, তাহলে এ নং অ্যান্সারটা ঠিক, গ্রেটার দেন 0 হবে। এবার দেখো চারেরটা, দেখো চারেরটা কি বলেছে?
বলেছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 সমীকরণের বীজদ্বয় সমান হলে, সমীকরণের বীজদ্বয় সমান হলে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 সমীকরণের বীজদ্বয়, সমীকরণের বীজদ্বয় যদি সমান হয়, বীজদ্বয় যদি সমান হয়, সমান হলে আমরা কি জানি, সমান হলে নিরূপকটা কি হয়, বি স্কোয়ার মাইনাস এসিটা 0 হয়। আচ্ছা এখানে কি বলেছে, সি এর মান বার করতে হবে। দেখো এই এসিটাকে ওই দিকে নিয়ে গেলে 4ac ইকুয়াল টু বি স্কোয়ার হবে, তাহলে সি সমান কি হবে, সি সমান হবে বি স্কোয়ার বাই 4a, বি স্কোয়ার বাই 4a। তাহলে কোন আনসার হচ্ছে ডি নং আনসারটা ইজ দ্য রাইট আনসার। ঠিক আছে, এরপর দেখো, এরপর আছে পাঁচেরটা কি বলেছে, 3x স্কোয়ার প্লাস 8x প্লাস 2 ইকুয়াল টু 0 সমীকরণের বীজ আলফা ও বিটা হলে 1 বাই আলফা প্লাস 1 বাই বিটা নির্ণয় করে। এর বীজদ্বয় কি বলেছে, আলফা ও বিটা। তাহলে আমরা কি জানি, আলফা যোগ বিটা কি জানি, -8/3 এবং আলফা গুণ বিটা সমান কত, 2/1, মানে কত 2/3, মানে কি -b/a আর c/a। তাহলে দেখো এবার কি মান বার করতে বলছে, 1 বাই আলফা প্লাস 1 বাই বিটার মান। এটা লসাগু কত হবে, আলফা ইন্টু বিটা, তাহলে এখানে কত হবে, আলফা যোগ বিটা হবে। আলফা প্লাস বিটার মান কত, আলফা প্লাস বিটার মান হচ্ছে -8/3 বাই আলফা গুণ বিটার মান কত 2/3। ঠিক আছে, তাহলে আলফা বাই 3 ইন্টু 3/2, কাটলো কত হলো -4। তাহলে -4 ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে -4 হবে এর মান। ঠিক আছে, এবার দেখো 12 বি কি বলেছে, বি এর 1 এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস 1 এক্স প্লাস 1 ইকুয়াল টু 0 সমীকরণের বীজদ্বয় কি বাস্তব হবে কিনা। তাহলে এর নিরূপক দেখবো, নিরূপক মানে কি বি স্কোয়ার মাইনাস এসিটা দেখবো। তাহলে বি স্কোয়ারের মান কত, 1 এর স্কোয়ার, এর মান কত 1, সি এর মান হচ্ছে 1, তাহলে 1 - 4 ইকুয়াল টু -3। তাহলে এটা কত, লেস দ্যান 0, লেস দ্যান 0 হলে সেটা বীজদ্বয় কি হয়, অবাস্তব হয়। তাহলে একের বি এটা ভুল, একের বিটা কি ভুল। আচ্ছা একের বি ভুল গেল। দুয়েরটা কি বলেছে দেখো, বলেছে এক্স স্কোয়ার মাইনাস 2 প্লাস 1, 2 প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 2 ইকুয়াল টু 0 সমীকরণের বীজদ্বয় বাস্তব নয়। তাহলে দেখি এটার ক্ষেত্রে দেখি নিরূপকটা দেখি। আচ্ছা বি এর মান কত, -1 বি স্কোয়ার, এ কত 1, বি হচ্ছে 2, 1 - 8 মানে -7, এটাও লেস দেন 0। বলেছে সমীকরণের বীজদ্বয় বাস্তব নয়। হ্যাঁ ঠিক, কেননা এটা বলাই আছে বাস্তব, এটা কখনোই বাস্তব হবে না, এই মানটা কখনোই বাস্তব হবে না। তার মানে কি দুয়ের বি সত্যি, মানে সত্য। এবার দেখো সি এর অঙ্কগুলা কি বলেছে দেখো, সি এর 1 এর অঙ্কটা কি বলেছে দেখো, বলেছে 7x স্কোয়ার মাইনাস 12x প্লাস 8 ইকুয়াল টু 0 সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি ও গুণফলের অনুপাত কত। এর বীজদ্বয় আমি যদি আলফা ও বিটা ধরি, আলফা ও বিটা, তাহলে সমষ্টি কত হবে, এর সমষ্টি কত হবে, সমষ্টি হবে -b/7, আর গুণফলটা কি হবে, বলো 8/7। তাহলে এটা কত দাঁড়ালো, এটা হলো 12/7। তাহলে দেখো আলফা প্লাস বিটা ইজ টু আলফা গুণ বিটা, তাহলে কত হবে 7 আর 8/7, তাহলে কত হলো 12/8। তাহলে এটা মানে কথা হচ্ছে, এটা হচ্ছে 3:2, তাহলে 3:2 ইজ দ্য রাইট অ্যান্সার। অনুপাতের কথা হবে 3:2। আচ্ছা এবার দেখো সি এর 2 কি বলেছে দেখো, বলেছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 সমীকরণের বীজদ্বয় পরস্পর অনন্য। তাহলে পরস্পর অনন্য একটা বীজ যদি আলফা হয়, তাহলে অপর বীজটা কত হবে 1/আলফা। কেন অনন্য বলেছে, পরস্পর অনন্য বলেছে। তাহলে দেখো এবার দেখো এদের গুণফলটা আমি কি লিখতে পারি, আলফা গুণ 1/আলফা সমান কি লিখতে পারে বলতো, গুণফল সি/এ হয়, তাহলে কেটে গেল
আলফা আলফা কাটলো, সি ইকুয়াল টু কত হলো, সি ইকুয়াল টু হলো সি ইকুয়াল টু সি সমান কত বললো যে সি ইকুয়াল টু, তাহলে আমি বলতে পারি এ, সি ইকুয়াল টু ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, তারপরে দেখো, তারপরে তিনেরটা কি বলেছে, বলেছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু শূন্য, শূন্য সমীকরণের বীজদ্বয় পরস্পর অনন্য এবং বিপরীত হলে এ প্লাস সি সমান কত। তাহলে একটা বীজ যদি আলফা হয়, অপরটা বীজ হয় 1/α এবং মাইনাস, কেননা বলছে অনন্য এবং বিপরীত সাইন যুক্ত, তাহলে প্লাস এ মাইনাস, তাহলে এদের গুণফলটা কি হবে, এদের গুণফলটা কি হবে, এদের গুণফলটা বীজের গুণফল দুটো আমরা কি হয় সি বাই এ, সি বাই এ, এটা এটা কাটলো, তাহলে কত হলো এখানে গুণ করলে মাইনাস এ আর এখানে ইকুয়াল টু সি, তাহলে বলো এটাকে ওইদিকে নিয়ে গেলে কত পাবো, এ প্লাস সি সমান কত বলে শূন্য, তাহলে এ প্লাস সি এর মান কত দাঁড়ালো, এ প্লাস সি এর মান দাঁড়ালো শূন্য, এখানে তাই চেয়েছে এ প্লাস সি এর মান করো, এ প্লাস সি এর মান কত দাঁড়ালো শূন্য। এবার দেখো 13-1, 13-1 কি বলেছে দেখো, বলেছে একটি দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি 14 এবং গুণফল হলে 24 হলে দ্বিঘাত সমীকরণ নির্ণয় করো। তাহলে আমি ধরি বীজদ্বয় হলো আলফা এবং বিটা, তাহলে কি বলা আছে, কি বলা আছে, বলা আছে আলফা প্লাস বিটা, আলফা প্লাস বিটা বলা আছে 14 এবং আলফা যোগ আলফা গুণ বিটা কত বলা আছে 24। এটা হলে তাহলে সমীকরণ, তাহলে অর্থাৎ নির্ণয় সমীকরণ আমরা জানি, নির্ণয় সমীকরণ কি হয়, সমীকরণ হয় এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা এক্স প্লাস আলফা ইন্টু বিটা। তাহলে এখানে সবারই মান দেখো, এক্স আলফা প্লাস বিটার মান কত -14x আর প্লাস কত প্লাস 24, এটা হবে রাইট অ্যান্সার, এক্স স্কোয়ার মাইনাস 14x প্লাস 24। ঠিক আছে, এবার দু একটা কি বলছে দেখো, দু একটা কি বলেছে, কে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 3 কে শূন্য সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি এবং গুণফল সমান হলে, তাহলে কে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 3 কে ইকুয়াল টু শূন্য, এর বীজদ্বয় আমি ধরে নিলাম আলফা ও বিটা, তাহলে এদের যোগফলটা কি হবে, এদের যোগফল মাইনাস বি বাই এ, আর গুণফলটা কি হবে, গুণফলটা হবে বলো 3k সি বাই কে, কে কে কাটলো 3, বলেছে এরা দুজনা পরস্পর কি সমান, তাহলে শর্ত অনুসারে আমরা কি লিখবো, শর্ত অনুসারে আমরা লিখতে পারি মাইনাস 2/k ইকুয়াল টু 3, মাইনাসটা ওই দিকে নিয়ে গেলাম আমি, তাহলে 3k মাইনাস 2a মাইনাস আমি গুণ করে দিলাম জাস্ট, তাহলে 3k মাইনাস 2 পাবো, তাহলে k সমান কত পাবো -2/3, তাহলে k এর মান কত দাঁড়ালো -2/3। ঠিক আছে, k এর মানটা চেয়েছে -2/3। আচ্ছা, তারপরে দেখো তিনেরটা কি বলেছে দেখো, তিনেরটা বলেছে এক্স স্কোয়ার মাইনাস 22 প্লাস 105 সমীকরণ বীজদ্বয় আলফা বিটা হলে আলফা মাইনাস বিটা এর মান নির্ণয় করি। দেখো এখানে কি বলেছে, এক্স স্কোয়ার মাইনাস 22x প্লাস 105 ইকুয়াল টু 0 সমীকরণের বীজ আলফা, সমীকরণের বীজ কত আলফা আর বিটা, তাহলে বলেছে আলফা আর বিটার মানটা তোমাকে নির্ণয় করতে হবে। তো দেখো আমরা জানি আলফা প্লাস বিটা সমান কত হয় মাইনাস বি বাই এ, আর কি হয় আলফা ইন্টু বিটা সমান কি হয়, আলফা ইন্টু বিটা সমান কি হয় সি বাই এ। ঠিক আছে, এখানে দেখো আলফা প্লাস বিটা সমান কি পেলাম আমি 22, আর এখানে আলফা ইন্টু বিটা সমান কি পেলাম 105। এবার দেখো উভয় দিকে স্কোয়ার করো, উভয় দিকে স্কোয়ার করলে কি হবে 22 তার স্কোয়ার, তাহলে এইটাকে দেখো, এটাকে আমি এরকম ভাবে লিখতে পারি আলফা মাইনাস বিটা তার স্কোয়ার মাইনাস
সরি প্লাস 4 আলফা ইন্টু বিটা। আর 22 আর 22 গুণ করলে কথা হয় বলো, দেখে নিই আমি। 22 আর 22 গুণ করলে 4 4 4 4, তার মানে কত হলো 484। তাহলে এদিকে কত হলো 484। তাহলে আলফা মাইনাস বিটা তার স্কোয়ার, ঠিক আছে, প্লাস এটা সমান কত 105, এটার মান আমি জানি। এবার ওটা সবগুলো করে দিকে নিয়ে যায়। তাহলে আলফা মাইনাস বিটার স্কোয়ার 484 মাইনাস 20। তাহলে আলফা মাইনাস বিটা তার স্কোয়ার এটা সমান কত হলো 64 হলো। এটার মান কত হলো 64, ঠিক আছে। তাহলে আলফা মাইনাস বিটার তাহলে মান কত দাঁড়াবে, আলফা মাইনাস বিটার মান কত দাঁড়ালো, এটা আরেক লাইন করে দিচ্ছি আমি, রুট ওভার অফ 64, রুট ওভার অফ 64। এবার দেখো আলফা মাইনাস বিটা তাহলে কত দাঁড়াবে, এখানে আছে 8, এই মানটাই আমাকে বার করতে বলেছে। আলফা প্লাস বিটার মান কত হলো 8, তাহলে 8 ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা তারপরে কত টাকা দেখো, তারপরটা হচ্ছে 4 টাকা দেখো, 13 4 বলেছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস কে ইন্টু 2x মাইনাস সংখ্যা বীজদ্বয় সমষ্টি শূন্য হলে কে এর মান নির্ণয় করে। তবে এক্স স্কোয়ার মাইনাস এক্স ইকুয়াল টু কে ইন্টু 2x মাইনাস 1। আচ্ছা এক্স স্কোয়ার মাইনাস এক্স, তাহলে গুণ করলে কত হবে 2kx মাইনাস কে। আচ্ছা সবগুলোকে একদিকে নিয়ে এসো, সবগুলোকে একদিকে নিয়ে এসো, এটা হবে। তাহলে কত হবে এক্স স্কোয়ার, এখানে মাইনাস মাইনাস বলো 1 প্লাস 2kx প্লাস কে ইকুয়াল টু 0, ঠিক আছে। এবার বলেছে এদের বীজদ্বয়, আমি বীজদ্বয় ধরলাম হচ্ছে আলফা আর বিটা হচ্ছে এর বীজ। তাহলে এদের বীজদ্বয় কি সমষ্টি কত, বীজদ্বয় সমষ্টি আমরা কি জানি মাইনাস বি, এখানে বি কত এটা বাই বাই সরি এর সাথে একটা মাইনাস ছোট যুক্ত আছে বাই 1, এইটার সমানই বলা আছে কত 0, এটা সমানই 0, বীজদ্বয়ের সমষ্টি কত 0। আচ্ছা 2k প্লাস 1 ইকুয়াল টু 0, গুণ করলে মাইনাস মাইনাসে গুণ করে প্লাস হয়ে যাবে। তাহলে কে এর মান কত পেলাম, কে এর মান মাইনাস হাফ। তাহলে এখানে কে এর মানটা বার করতে বলেছে, কে এর মান কত হলো হাফ, ঠিক আছে। আচ্ছা এরপর দেখো 5-এরটা দেখো, এই চ্যাপ্টার লাস্ট অঙ্ক, এই চ্যাপ্টার লাস্ট অঙ্কটা কি বলেছে দেখো 5-এরটা, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস 12 ইকুয়াল টু 0 এবং এবং এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস কিউ ইকুয়াল টু সমীকরণের একটি বীজ কিউ হলে, সমীকরণ দ্বয়ের একটি বীজ কিউ হলে, এই 2 হলে কিউ এর মান নির্ণয় করো। তাহলে দেখো এখানে দেখো তো, যদি এর একটি বীজ যদি 2 হয়, এর একটি বীজ যদি 2 হয়, তাহলে এই সমীকরণকে সিদ্ধ করবে। তাহলে 2 স্কোয়ার প্লাস বি 2 প্লাস 12 ইকুয়াল টু 0, 4 প্লাস এদিকে 12, এখানে যোগ করলে 16 হবে 2b, তাহলে মাইনাস 16, তাহলে বি সমানে কত বলে মাইনাস 16/2, তাহলে কত হবে 8, তাহলে বি এর মান আমি কত পেলাম মাইনাস 8। আচ্ছা এইখানে দুইটা বসা আমি বি স্কোয়ার, আচ্ছা 2 এর মানে বি এর মান কত পেয়েছি মাইনাস 8, 2 কিউ ইকুয়াল টু 0। এবার দেখো এটা কত হবে 4, আর এটা কত হবে 8 দুগুণে 16 প্লাস কিউ ইকুয়াল টু 0, তাহলে কিউ সমান কত পেলাম মাইনাস 12 ইকুয়াল টু 0, কিউ সমান মাইনাস 12, তাহলে কিউ এর মান কত পেলাম 12, তাহলে 12 ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে, 12 ইজ দ্য রাইট অ্যান্সার। তো আজকের ক্লাস এই পর্যন্তই, তোমাদের 41টা দ্বিঘাত সমীকরণ আজকে শেষ, ঠিক আছে। নেক্সট দিন করাবো হচ্ছে সরল সুদ চ্যাপ্টার নম্বর 2, ঠিক আছে। তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর অঙ্ক রেগুলার প্র্যাকটিস করো, ঠিক আছে। রেগুলার প্র্যাকটিস না করলে কিন্তু অঙ্ক উদ্ধার করা সম্ভব নয়, ঠিক আছে। আর প্রতিদিন ক্লাসে কানেক্ট হয়ে যাও, ঠিক আছে। থ্যাংক ইউ।